তো আল্লাহ পাকের সঙ্গে সাক্ষাতের জন্য মুসা আলাইহিস সালাম যাচ্ছেন তুর পাহাড়ে। কোথায়? তুর পাহাড়ে। ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা। মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ের দিকে যাত্রা শুরু করে দিয়েছেন। যাচ্ছেন তো যাচ্ছেন, চলে যাচ্ছেন। কিছু দূর যাবার পর একজন মানুষ জিজ্ঞেস করলেন, ও পয়গম্বর মুসা, পয়গম্বর মুসা, আপনি তো আল্লাহর সঙ্গে দিদারে যাচ্ছেন, সাক্ষাতে যাচ্ছেন গো মুসা, আপনার সঙ্গে আমার কিছু কথা আছে। মুসা আলাইহিস সালাম সারা আর আল্লাহ সারা পৃথিবীর কেউ জানে না যে মুসা যাচ্ছেন কোথায়। মুসা আলাইহিস সালাম চিন্তা করলেন, এই ভদ্রলোক এ জানলো কেমনে আমি আল্লাহর সঙ্গে দিদারে যাচ্ছি, সাক্ষাতে যাচ্ছি। কৌতূহলী হয়ে গেলেন, চুপ করে দাঁড়িয়ে গেলেন, বাকরুদ্ধ হলেন। আস্তে করে জিজ্ঞেস করলেন, ভাই আমি যে আল্লাহর সঙ্গে সাক্ষাতে যাই, তোমারে খবর কে দিল একটু জানতে চাই। ভদ্রলোক মুস্কি হাসি দিয়ে বললেন, আমি তো ওই রবের ইবাদত করি না যেই রব আমার কথা শোনে না। সুবহানাল্লাহ বলেন না কেন? আমার রব দেখেন, আমার রব শুনেন, আমার রব তো সেই রব যেই রবকে আমি ডাক দিতে দেরি, আমার ডাকের সাড়া দিতে দেরি করে না। আমার মালিক আমারে জেনে দিয়েছেন আপনি কথা বলবেন, এই জন্য আপনার কাছে আমার কিছু ফরিয়াদ। বলো। বললেন, যান আমার মালিককে গিয়ে বলবেন অঢেল সম্পদ আল্লাহ আমারে দান করেছেন, কোটি কোটি টাকার মালিক, এত টাকা আমি চাই না, আমার টাকাটা এমন কি আমল আছে, ইবাদত আছে করলে কমে যাবে। আচ্ছা বলেন তো, এমন কোন মানুষ পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে যে অনেক সম্পদ আছে, আমি টাকা চাই না, কিচ্ছু চাই না, এরকম বলবে? কিন্তু ভদ্রলোক জানতে চাচ্ছেন যে এমন কি আমল আছে আমার টাকা যেন কমে যায়। মুসা আলাইহিস সালাম বললেন, তুমি একটা বোকা। আবার কিছু দূর চলে গেছেন, যাবার পর দেখেন আমার পর্দার অন্তরালে মা বোন, এই ভদ্র মহিলা অসহায়ত্ব জীবন যাপন করছেন, ঘর বাড়ি তেমন ভালো নয়, মানবেতরের মতো বাচ্চাগুলো নিয়ে জীবন যাপন করছেন, চিৎকার করছেন, বাচ্চাগুলো কাঁদছেন, বাচ্চাগুলো খানার জন্য করে মার কাছে বারবার ফরিয়াদ করছে, মা ও মা, ক্ষুধার জ্বালায় পেটটা জ্বলে যায়, মা আমারে খাবার ফয়সালা তুমি করে দাও। এগুলো কাঁদতেছে আর কাঁদতেছে, জীর্ণ শীর্ণ বাড়ি, উপরে কোনো চাউনি নাই, কিচ্ছু নাই। পয়গম্বর মুসা যেই মাত্র বাড়িটা ক্রস করছেন, মহিলা ডাক দিয়ে বলে, ও আল্লাহর পয়গম্বর মুসা, আপনি তো আল্লাহর সঙ্গে দিদারে যাচ্ছেন, সাক্ষাতে যাচ্ছেন, যাচ্ছেন তো যান, আমি এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো নিয়ে বড় কষ্টে জীবন যাপন করতেছি, ভাঙ্গা ঘরের মধ্যে, জীর্ণ শীর্ণ ঘর, বৃষ্টি আসলে ঝর ঝর করে ঘরের মধ্যে পানি পড়ে, বাচ্চাগুলো নিয়ে বড় কষ্টের মধ্যে আছি। আমার মালিক, আমার রব, আমার আল্লাহরে আপনি গিয়ে জিজ্ঞেস করবেন এমন কি আমল আছে, ইবাদত আছে যেটি করলে অভাব দূর হয়, ভাঙ্গা ঘরটা চাঙ্গা হয়ে যায়। আপনি এই অভাব আর ভাঙ্গা ঘরটা চাঙ্গা হবে, এর আমলটা আল্লাহর কাছে শুনে আমারে জানায়া তারপরে বাড়িতে যাবেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাম উনি আস্তে করে শুনলেন, চুপ করে চলে গেলেন। ওয়াকাল্লামাল্লাহু মুসা তাকলিমা, চলে গেছেন, আল্লাহর সঙ্গে কথা হলো। এক পর্যায়ে মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কথা সমাপ্ত করার পর যখন বাড়ির দিকে ফিরতেছেন, আল্লাহ তাআলা বললেন, ও মুসা, আপনি তো চলে যাচ্ছেন, প্রতিমধ্যে দুইজন ব্যক্তির সাক্ষাৎ হয়েছিল, তারা যেন কি যেন জানতে চেয়েছিল, আপনার কি মনে আছে? মুসা আলাইহিস সালাম বললেন, ইয়া রব, আমার মালিক আল্লাহ, আমার তো স্মরণ ছিল না, কিন্তু দুইজন মানুষ জানতে চেয়েছেন আপনি কেমনে স্মরণ রাখছেন। বলে, এই পৃথিবীতে যত মাখলুকাত আছে, আটলান্টিক মহাসাগরের গভীর অতল পানির নিচে থেকেও যদি আমি মালিক আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আমি দেরি করি না, সঙ্গে সঙ্গে ওই জায়গাতে বান্দার আল্লাহর কথার জবাব দেই। আমি তো সেই মালিক, সেই রব আল্লাহ। ওই প্রথম ব্যক্তি যে কথাটা বলেছেন জবাব দেন,
2 নম্বর অসহায় মহিলা যেই কথা বলেছেন জবাব দেন। আল্লাহ তাআলা বললেন মুসা, প্রথম যেই ব্যক্তি টাকা কমানোর জন্য আমার কাছে আমল জানতে চেয়েছে, তুমি যাও বলে দাও আজ থেকে যেন আমার কৃতজ্ঞতা স্বীকার না করে, আমার শুকরিয়া আদা যেন না করে। ওয়ালা ইয়াজিদান্নাকুম ইন্না আযাবি লাশাদীদ। দুই নাম্বার ব্যক্তি যে অবস্থায় আছে সে যেন সর্ব অবস্থাতেই আমার কৃতজ্ঞতা স্বীকার করে, দুঃখে থাকুক সুখে থাকুক, মানবেতরের মধ্যে কষ্টের মধ্যে থাকুক। আমার প্রিয় ভাই ও আমার বাবাজি, পর্দার অন্তরালে মা বোন, আজকের দিনে আমি শেষ বেলায় যাবার পথে বলে যাই, বিনয়ের সাথে বলে যায়, আপনি কষ্টের মধ্যে আছেন, বড় মানবতার মতো জীবন যাপন করছেন, অভাব চতুর্দিক থেকে গ্রাস করে ফেলেছে, আপনি অভাবী হয়ে গেছেন। মালিকের কাছে হাত তুলে বলবেন, মালিক আমি বড় অভাবী, আপনার দরবারে তো হাত তুলেছি, ইয়া রব শুকরিয়া, আপনার শুকরিয়া, আপনি আমাকে সুস্থ রেখেছেন, আমাকে ভালো রেখেছেন। এই বলে আল্লাহর কাছে আপনি দোয়া করবেন আর সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ পড়তে অবস্থাতে শুকরিয়া আদা করবেন। আল্লাহ তাআলা বললেন, যাও কালিমুল্লাহ, ওই মেয়েকে আপনি বলবেন যত কষ্টের মধ্যে থাকুক না কেন আমার শুকরিয়া আদা করবে, আমি আল্লাহ অভাব সব দূর করে দিব। আমার প্রিয় ভাই, আমি খুব লম্বা সময় পাচ্ছি না, যার জন্য আপনাকে নিয়ে খুব দ্রুত মূল আলোচনায় প্রবেশ করতে চাচ্ছি। গভীর মনোযোগ। আমার প্রিয় ভাই, আমরা একটু সামনে অগ্রসর হতে চাই। এই যে মাহফিল আপনি বিলম্ব করছেন, অনেক মানুষ আসতেছে না, আবার আসতেছেন না। যদি এই জায়গার মধ্যে বলা হতো চলো চলো, একজন যদি প্রবেশ করো 500 নগদ টাকা করে দেওয়া হবে, এতক্ষণ পর্যন্ত লোক লাইন ধরে দাঁড়ায় যেত। কথা বলেন না কেন? কিন্তু এখন বলা হচ্ছে কি ওয়াজ মাহফিল চলো না রে বন্ধু না, আপনি যেই মাহফিলে আসছেন পয়গম্বর আরবি বলেন মাজালিসুল ইলমি হিয়া রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। আমার ভাই, আজকে আপনি আমি জীবিত আছি, চক্ষুটা মেলে আছি, আমি তো আসার পর চোখে ঘুম এসে গেছে, আমি মাহফিল শেষ করে বাড়িতে এসেছি, আমার তো ঘুম নাই, আমি যেই মাত্র শুয়ে গেছি, তারপরে ডাকার পর চোখটা মেলে ফেলেছি, চোখটা মেলার পর হয়ে গেছে সকাল। আর এই চোখটা যদি মেলাতে না পারেন হয়ে যাবে পরকাল। কখনকার পরকাল হয় আপনার আমার জানা নাই। ও আমার মা বোন, আল্লাহকে বেশি বেশি স্মরণ করো, তাকিয়ে দেখো, চক্ষুটাকে বন্ধ করো, দিলটাকে নরম করো। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ চূড়ান্ত রায় দিচ্ছেন, চূড়ান্ত রায় ঘোষণা করছেন, এক আল্লাহ ছাড়া অন্য কারো দাসত্ব করা যাবে না। চূড়ান্ত রায় কে দিতে পারে? চূড়ান্ত রায় জেনে দিতে পারেন তিনি হচ্ছেন আল্লাহ। চূড়ান্ত রায় পৃথিবীর কেউ দিতে পারে না। এজন্য আল্লাহ হলেন বিচারপতি। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। আপনি একজন বিচারপতি, আপনাকেও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। আল্লাহও বিচারপতি, আপনি একজন দায়িত্বশীল বিচারপতি। আল্লাহর সঙ্গে আপনার সম্পর্ক, আল্লাহ যেই কাজ করছেন দায়িত্ব আপনাকে সেটি দেওয়া হয়েছে। আপনি আপনার পরিবারের একজন দায়িত্বশীল বিচারপতি, আপনি আপনার স্ত্রীর একজন দায়িত্বশীল, সন্তানের দায়িত্বশীল, পুত্রবধূর দায়িত্বশীল, গোটা ফ্যামিলির দায়িত্বশীল বিচারপতি। আমার প্রিয় ভাই, চূড়ান্ত রায় তো আমি দিতে পারি না, আমার মালিক চূড়ান্ত রায় দেয়। কিন্তু বাংলাদেশের চূড়ান্ত রায় হয় না, এক জায়গা থেকে রায় লেখা হয় আর বিচারপতিরা সেই রায়টা পড়ে জাতিকে শোনায় দেয়। কথা বলেন না কেন? এক জায়গা থেকে লেখা হয়, অপর জায়গা পড়ে শোনানো হয়। এটা হলো রায়, চূড়ান্ত নয়। এটার নাম হলো গোলামি করা, এটার নাম হলো প্রহসনমূলক বিচার করা। আল্লাহ তাআলা বললেন, আমি একজন বিচারপতি, তুমিও বিচারপতি, তুমি 3.5 বডির বিচারপতি। তোমার মন চাই তুমি জেনা করো, না না তুমি বিচারপতি রায় দাও জেনা করো মহাপাপ, জেনা করা যাবে না। তোমার মন চায় তুমি সুদি কারবার করবা, তোমার মনকে বলো খবরদার। আমি পড়তে রাত্রিতে 2-10টা পাগলের সঙ্গে আমার মধ্যরাত্রিতে সাক্ষাৎ হয়। আজকেও যখন ফিরতেছিলাম 2জন পাগলের সঙ্গে মধ্যরাত্রিতে সাক্ষাৎ। প্রিয় ভাই, একটু দিলটাকে নরম করবেন। ইসলামের জন্য, কোরআন শেখার জন্য এসেছেন, তাফসীর জগতে আসছেন,
দিলটাকে নরম করবেন। আপনার চোখের একটা ফোঁটার পানির মূল্য কত? তামাম পৃথিবীর সমস্ত পানি যদি এক পাল্লাই করা হয়, আপনার চোখের এক ফোঁটা পানির মূল্য দেওয়া যাবে না। দুনিয়ার পানি দিয়ে আগুন লাগলে নেবানো যায় না, কিন্তু জাহান্নামের আগুন চোখের পানি দিয়ে নেবানো যায়। আপনার মা নাই, বাবা নাই, তাফসীর মাহফিলের মধ্যে বসে গেছেন, একটা ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়েছেন। আল্লাহর রাসূল বলেন, এই চোখের একটা ফোঁটা পানি বাবা আমার কবরের জাহান্নামের আগুন নিভিয়ে দেয়। আমার প্রিয় ভাই, দায়িত্বশীলের কথা বলতেছিলাম আপনাকে। চূড়ান্ত রায়, রব্বুকা আল্লাহ তা'বুদু ওয়া কাদা রাব্বুক। মাঝে মধ্যে 2-4টা রাতের মধ্যে পাগলের সঙ্গে সাক্ষাৎ হয়। আল্লাহ তো আপনাকে আমাকে পাগল বানাই নাই, সিল্লে বানাই নাই, মানসিক ভারসাম্যহীন বানান নাই। সুবহানাল্লাহ বলেন না কেন? এই পাগলগুলো রাস্তার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাগল, তারপরেও মালিককে ডাকে, মালিক আপনি আমি সুস্থ মানুষ, একবার চক্ষু বন্ধ করো রে যুবক, কার জন্য তুমি মসজিদ ডিঙ্গাইয়া চলে গেলে, আসরের নামাজ পড়লে না? কার জন্য ভাই? আপনার বয়সটা এখন 60-70 বছর হয়ে গেছে, মসজিদকে তুমি তালাক দিয়ে বের হয়ে চলে যাচ্ছ, কার জন্য? কিছুক্ষণ পর তোমার চক্ষুটা বন্ধ হয়ে পরকালে চলে যাবা, কবরে চলে যাবে। তুমি কি নিয়ে যাবা? তোমার প্রতিবেশী তোমাকে স্মরণ করবে না, মাটি দেওয়া পর্যন্ত স্মরণ করবে। এরপরে বাড়িতে যাবার পর বলবে, আব্দুর রহিমের আব্বা মারা গেছে, লোকটা ভালো ছিল না, ও আমার সঙ্গে বেয়াদবি করছে। এই কথাগুলি কবরের মধ্যে আযাব বৃদ্ধি করে দিবে। আস্তাগফিরুল্লাহ। আপনি যদি ভালো থাকতে চান, দুনিয়ার বুকে ভালো কিছু করে যান, আমি যে কথাটা শিখাচ্ছি আপনাকে গভীর মনোযোগ। আপনি 3.5 হাত বডির একজন বিচারপতি। এই পাগলগুলি, তাদের যৌবন আছে, কিন্তু তারপরেও এই পাগলগুলি যৌন ক্ষুধা নিবারণ করার জন্য, মানসিক ভারসাম্যহীন নিজের মায়ের ঘরে গিয়ে মারে যৌন ক্ষুধা নিবারণের জন্য ডাক দেয় না। আর ভালো মানুষ তো বলা যদি হয়, ভাই আপনি কি মায়ের সঙ্গে জেনা করেন? বলে এত বড় কথা আপনি বললেন, আপনার পিঠের চাম রাখবো না। আপনি যত বড় হুজুর হন না কেন, এমন কথা কিন্তু মেনে নেওয়া যায় না। কিন্তু প্রিয় ভাই, আপনি হারাম খাচ্ছেন, সুদি কারবার করছেন, এমনটা সুদি কারবার আপনি শুরু করে দিয়েছেন। একজন গরিব দুঃখী টাকা নিতে যায়, আপনি বলেন ব্যাসের উপর টাকা নাও, আছে না নেই? সুদি কারবার করছেন, সুদের টাকা আপনি খাইতেছেন। কোন কোন এলাকায় বলে ব্যাস কাটানো, ব্যাস কাটাই। আপনি কত বড় অন্যায় করলেন, কত বড় অপরাধ করলেন, এই শিক্ষাগুলো দিবার জন্য তো সেই জয়পুরহাট থেকে আপনার কাছে আসা। আপন মায়ের সঙ্গে 1 টাকা অতিরিক্ত খেয়েছেন। ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। 1 টাকা সুদের গ্রহণ করেছেন। আপন মায়ের সঙ্গে খানায়ে কাবায়, যে খানায়ে কাবায় বাইতুল্লাহ তাওয়াফ করলে জীবনের গুনাহ মাফ হয়, ওই খানায়ে কাবায় বসে মানুষ কোনোদিন পাপ করে না। যে জায়গায় গেলে পরে মানুষের জীবনের গুনাহ মাফ হয়, ওই জায়গার মধ্যে আপন মায়ের সঙ্গে 36 বার জিনা করলে যেই গুনাহ, আপনার আমার আমল নামায় যদি হারাম খান সেই গুনাহ লেখা হয়। রে যুবক, তোমার পায়ে হাত দিয়ে যাবার বেলা বলে গেলাম, আজকের মাহফিল থেকে এই মুহূর্তে যদি তুমি তাওবা করো, চক্ষুটা বন্ধ করে বলো, মালিক আজ থেকে তাওবা করলাম, না না না, এত বড় গুনাহ আর এত বড় পাপ আমি করতে পারি না। মুফাসসিরিনে কেরাম বলেন, যারা এত বড় হারাম করে তাদেরকে মুসলমানের কবরস্থানে দাফন করিও না। সব ইমাম তার জানাজা পড়াবে না। আমার প্রিয় ভাই, তাহলে আমি রায়ের কথা বলতেছিলাম, এমন বিচারপতিও তো বাংলার জমিনে আমরা বিগত ফ্যাসিস্টের আমলে দেখেছি, যেগুলো নিরপরাধ নির্দোষ মানুষ ছিলেন। আল্লামা মরহুম দেলোয়ার হোসেন সাঈদী সহ অসংখ্য আল্লাহর প্রিয় মুজাহিদ যারা ছিলেন, আজকের দিনে তো বড় বড় বলি এক একজন টকশোতে উড়ায়, তারা বলে ইসলামিক আন্দোলনের তেমন কোনো ভূমিকা 17 বছর ছিল না। আমরা জেল খাটা মানুষ, জেলে যাওয়া মানুষ, রিমান্ড খাটা মানুষ,
আমরা এই ময়দানে দীর্ঘদিন পর্যন্ত ছিলাম বলি আজকের সন্তানদের কলিজার ভেতর ইমানের তাকওয়া বৃদ্ধি হয়েছে, যার জন্য আবাবিল পাখির রূপ ধারণ করে আল্লাহ তাআলা তাদেরকে ময়দানে কবুল করে ফ্যাসিস্টকে বিদায় করতে সহযোগিতা করেছে। আমার প্রিয় ভাই, চূড়ান্ত রায় যখন আপনি দিচ্ছেন, রায় দিবার আগে আপনাকে খেয়াল করা দরকার আমি তো মুসলিম। এখন তো সেই দিন দেখলাম, সেই দিন তো ভোট হয়ে গেল ইউনিভার্সিটির, সেই জায়গার মধ্যে একজন আমার আপনার বোন একটা অনুষ্ঠানে নারায়ে তাকবীর স্লোগান দিয়েছে। এই স্লোগান দিবার কারণে মাইক্রোফোন কেড়ে নিয়েছে আমার বিএনপির ছেলেরা। মাইক্রোফোন কেড়ে নিল আর বলল না, এমন স্লোগান দেওয়া যাবে না। ওই বোন বলছে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার দুইবার ধরে দিবার পর মাইক্রোফোন কেড়ে নিয়েছে। বুয়া 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 বলে তাকে তাচ্ছিল্য করেছে, হেনস্থা করেছে। এমন যখন করলো, এই বোনটা লজ্জায় চোখের পানি ছেড়ে দিল আর বলল, মালিক, এই স্লোগান ইতিপূর্বে দিবার কারণে এরা ফ্যাসিস্ট হয়েছিল। কথা বলেন না কেন? কারণে আওয়ামী লীগ হয়েছে ফ্যাসিস্ট। আর এই পবিত্র জমিন আল্লাহ তাআলা অতক্ষণ পর্যন্ত মদদ আপনার প্রতি নাজিল করবে না যতক্ষণ পর্যন্ত চূড়ান্ত পরীক্ষা না দিবেন। একটা কথা আপনাকে বলি, কোরআন থেকে ইউসুফ আলাইহিস সালামের উপর মদদ আসছে, মুসা কালিমুল্লাহর উপর মদদ আসছে, ইব্রাহিম খলিলুল্লাহর উপর মদদ আসছে। সহজে আসে নাই, চূড়ান্ত পরীক্ষা দেওয়া লেগেছে, আগুন পর্যন্ত যাওয়া লেগেছে। ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনে যাচ্ছেন, জেল খেটেছেন, জুলুম অত্যাচার সহ্য করেছেন। মিস্টার নমরুদ তামাম পৃথিবীর একজন ভূখণ্ডের প্রেসিডেন্ট, উনি যখন বলেছেন, ইব্রাহিম তুমি কোন খোদার দাওয়াত দাও? إذ قال إبراهيم ربي الذي يحيي ويميت, আমি তো ওই খোদার দাওয়াত দেই যেই খোদা জীবন দেয় এবং মৃত্যু দেয়। সঙ্গে সঙ্গে মিস্টার নমরুদ বললেন, قال أنا أحيي وأميت, قال أنا أحيي وأميت, আমিও তো জীবন দিতে পারি, মৃত্যু দিতে পারি। আল্লাহ তাআলা বললেন, ইব্রাহিম আপনি জানতে চান কেমনে দেয়? এবার বললেন, আপনি কেমনে জীবন দেন, মৃত্যু দেন? দুইজন ব্যক্তিকে আনা হলো আর বলা হলো, কাল্লা কাটো। কাল্লা কাটবো মানে? বলে আমি বলেছি কাটো, তুমি কাটো, কোনো বিচার নাই, যা বলি তা কইরা সারি। বিগত দিনেও আমরা দেখেছি হাসিনা বলতো, আমি যাহা বলি তাহা করে সারি। তাহলে তার মাঝে আর মাঝে কোনো পার্থক্য ছিল না। এখন একজনকে কাল্লা কাটা হলো আর একজনকে ছেড়ে দেওয়া হলো। এটাই তো হলো প্রহসনমূলক বিচার করা হলো। কথা বলে না? প্রহসনমূলক বিচার, কোন সাক্ষী প্রমাণ নাই, কিচ্ছু নাই। এমন বিচার যখন করলেন আমার প্রিয় ভাই, এরপরে যখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমার রব তো উনি যিনি পূর্ব দিক থেকে সূর্য ওঠায়, পশ্চিম দিকে ডুবায়। এখন ফেল করলো, পারলো না। তখন ইব্রাহিম আলাইহিস সালামের উপর জুলুম অত্যাচার শুরু করলো। এতটা জুলুম আর অত্যাচার সহ্য করতে না পারিয়া মালিককে ডেকে বলে, মালিক আমি তো আর সহ্য করতে পারি না গো আল্লাহ, আপনার মদত চাই, সাহায্য চাই। আল্লাহর কোনো মদত আসে না, সাহায্য আসে না। আমরাও তো ঠেকে গেলাম। সকল উলামায়ে কেরাম জেলখানায়, মামুনুল হক জেলখানায়, আমির হামজা জেলখানায়, মরহুম দেলোয়ার হোসেন সাইদি জেলখানায়, সকল উলামায়ে কেরাম, হক উলামায়ে কেরাম জেলখানায়, জেলখানার মধ্যে বসে বসে দোয়া করতেছেন, আল্লাহ শেখ হাসিনার হায়াত কিয়ামত পর্যন্ত বাড়ায় দাও। আল্লাহ শেখ হাসিনার এই ক্ষমতার চেয়ার কিয়ামত পর্যন্ত রেখে দাও, কেউ যেন জিয়ারত যাবার না পারে। এই দোয়াকে হুজুরেরা জেলখানায় করছে। কি দোয়া করছে? কথা বলে না, বদদোয়া করছে। কথা বলেন না কেন? একজন মানুষের পিঠ যখন ঠিকে যায়, জুলুমের মাত্রা বেড়ে যায়, মাজলুম মানুষ তখন কি তার জন্য দোয়া করে না বদদোয়া করে? আমার প্রিয় ভাই, বদদোয়া বারবার করছেন জেলখানার মধ্যে। একজন মাজলুম, গভীর মনোযোগ, একজন মাজলুম আর আল্লাহর মাঝে কোনো পার্টিশন নাই। ডাইরেক্ট আল্লাহর সঙ্গে কথা। তাহাজ্জুদের নামাজ পড়ে যায়, নামাজের মধ্যে বসে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতে যার বলতেছে, মালিক আমরা জেল খাটছি কেন তুমি ভালো করে জানো গো আল্লাহ, তোমার মদত চাই। আর যার
চক্রান্তে আমরা জেলখানার মধ্যে বন্দী আছি, রিমান্ড করতেছি। আল্লাহ এর শাস্তি দুনিয়ার বুকে একটু দেখে কবরে যেতে চায়। আল্লাহ তাআলা এমন নজির দেখাইলেন, আমরা তো মনে করেছিলাম 41 সাল পর্যন্ত আমি শামীম ওসমানী বাঁচি না মরি, টার্গেট তো ছিল 41। কথা বলেন না কেন? কিন্তু গো আল্লাহ, আল্লাহ বলতেছেন তুই 41 থাকবি, 41 মিনিটও থাকতে পারবি না। আমার প্রিয় ভাই, শেষ পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালামের উপর জুলুম শুরু হয়ে গেল। আল্লাহর মদদের কথা আপনাকে বলছি। আগুনে নিক্ষেপ করবে, অপরাধ কি? অপরাধ একটাই, মূর্তি ভাঙ্গার স্লোগান দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহু আকবার বলেন না কেন? মূর্তি ভাঙ্গার স্লোগান দিয়েছেন। আমার দেশেও যখন মূর্তি বানাই, বঙ্গবন্ধুর মূর্তি, অমুকের মূর্তি, তুমুকের মূর্তি, রাস্তার মোড়ে মূর্তি, সব জায়গায় মূর্তি। আমরা তো ইব্রাহিমের সন্তান, আমাদের বক্তব্য এটাই তো হওয়া কথা। মূর্তি ভাঙ্গো, বাইতুল্লাহ মূর্তি ছিল, ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ করে দাও, আল্লাহর কালেমার পতাকা উড্ডয়ন করে দাও। আর আপনাদের স্লোগান মূর্তি বানাও। মূর্তি বানান তো মুশরিকদের কাজ, মুমিনের কাজ হতে। মুমিনরা মসজিদ বানাবে, মিনার বানাবে, মসজিদ বানাবে, মাদ্রাসা বানাবে, কোরআনের ফাউন্ডেশন তারা তৈরি করবে, এটা হলো মুমিনের কাজ। আমার প্রিয় ভাই, এই অপরাধে আগুনের মধ্যে নিক্ষেপ করার জন্য নিয়ে যাচ্ছেন। তার আব্বার নাম ছিল আজর কুমার। খোদ আজর মিস্টার নমরুদের খুব টান পার্শ্বের একজন কাছের মানুষ। পৃথিবীতে সন্তান যদি বিপদে পড়ে যায়, আপন বাবা সন্তানকে বাঁচানোর জন্য দৌড়দের কাছে এগিয়ে আসে। মুসলিম জাতির পিতা ইব্রাহিম আগুনের মধ্যে দাউ দাউ করে আগুন প্রজ্বলিত হচ্ছে, চতুর্দিক থেকে আগুন জ্বলতেছে। সব তো তার বিরোধী কেউ নাই, দাড়ি টুপি জুব্বাওয়ালা একজন মানুষ, মুখের মধ্যে ফুটন্ত গোলাপের মতো হাসি। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করেন আপনার? এত কিরপন কেন? ফুটন্ত গোলাপের মতো মুস্কি হাসি। মুসলিম জাতির পিতা ইব্রাহিম, সুন্দর চেহারার মানুষ, পাগড়ি টুপি জুব্বা পরা একজন মানুষ। তাকে আসাবের মতো ধরে নিয়ে কোমরের মধ্যে রশি লাগাইয়া টেনে টেনে নিয়ে যাচ্ছেন। এক্ষুনি আগুনের মধ্যে নিক্ষিপ্ত হবেন। পাহাড় পর্বতমালা গাছ কীট পতঙ্গ পর্যন্ত হাউমাউ করে কাঁদতেছেন, কিন্তু জালেমদের দিলটা নরম হয় না। আমার প্রিয় ভাই, মুসলিম জাতির পিতা আগুন পর্যন্ত যখন যাচ্ছেন, দেখেন এর মধ্যে আল্লাহর কোনো মদদ আসে না। মসজিদুল আকসা ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ করতে চায়, মুসলমানদেরকে গুলি করে মারে। আপনি আমি তো আমরা বলি এটা তো পূর্বের কিবলা ছিল, কিন্তু এত আল্লাহর ঘর যেখানে দোয়া করলে মুহূর্তে কবুল হয়, আল্লাহর কেন মদদ আসতেছে না? কারণ হলো একটাই, আমরা পাক্কা ইমানদার মুমিন মুত্তাকি মুসলমান হতে পারি না। আমার প্রিয় ভাই, মুসলিম জাতির পিতাকে আগুনের মধ্যে নিয়ে যাচ্ছে। আল্লাহর অসংখ্য অগণিত ফেরেশতা চতুর্দিক থেকে বেষ্টন করে রেখে দিয়েছেন। এবার বললেন, ও আল্লাহর খলিল, আপনি আগুনের মধ্যে যাচ্ছেন, আগুনে পুড়ে ভস্ম হয়ে যাবেন। আমরা আল্লাহর ফেরেশতা আপনার কাছে জানতে চাই, আপনি শুধুমাত্র আপনার পাক জবান থেকে একবার বলেন আল্লাহর কাছে আমরা কিছু বলি। আপনি না বললে তো মালিকের কাছে কিছু বলা যায় না। মুসলিম জাতির পিতা ইব্রাহিম উত্তর দিলেন, ও আল্লাহর ফেরেশতা, তোমরা তো আমার কাছে আসছো কিছু জানার জন্য। আমার রব কি দেখেন আমি কই যাই? আমার মালিক কি দেখেন আমি আগুনে যাই? আমার মালিক কি দেখে না জালেম আগুন জ্বালাইছে? তো তারপরেও তোমরা আমার কাছে জানতে চাও কেন? ও আল্লাহর ফেরেশতারা, যাও যাও, তোমাদের কাছে তোমরা চলে যাও। আমি বুঝতে পেরেছি আমার মালিক আমারে আগুনে দিয়ে আমার মালিক আমারে পরীক্ষা করতে চায়। একবারও তিনি প্রাণ ভিক্ষা চাই নাই, জালেমের সঙ্গে হাত মিলাই নাই। আমার বাংলাদেশের আলী আহসান মুজাহিদ বলেন, নিজামে বলেন, কাদের মোল্লা বলেন, সালাউদ্দিন কাদের চৌধুরী বলেন, সাইদির কথা বলেন, যদি জালেমের সঙ্গে হাত মিলাইতো তাদের ফাঁসির মঞ্চে যাওয়া লাগতো না।
কিন্তু তাদের বক্তব্য একটা, আমরা তো হোসাইনের উত্তরসূরি, ইব্রাহিমের উত্তরসূরি, আমরা তো কখনো নমরুদ, ফেরাউন, কারুন, সাদ্দাত, হামানের সঙ্গে হাত মিলাতে পারি না। প্রিয় ভাই, কষ্ট হচ্ছে আপনাদের? প্রিয় ভাই, শেষ পর্যন্ত ওনারা ফাঁসির মঞ্চে যাবেন, চলে যাচ্ছেন। মুসলিম জাতির পিতা ইব্রাহিম মুখের মধ্যে ফুটন্ত গোলাপের মতো মুস্কি হাসি নিয়ে আগুনের মধ্যে চলে যাচ্ছেন। আমার বাংলাদেশের ইসলামের দায়ী যারা, তাদেরকেও যখন ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়, আগের দিনেই শেষ সাক্ষাতের জন্য পরিবারকে পাঠানো হলো, সবাই চলে আসলেন। সন্তান একদিকে কাঁদে, নাতিপুতিরা কাঁদে, স্ত্রী কাঁদে, সঙ্গে সঙ্গে দাঁড়াইলেন। কিছুক্ষণ পর ফাঁসির মঞ্চে চলে যাবেন, কাল্লাটা কাটা হবে। তারপরেও মুখের মধ্যে হাসি নিয়ে বিবির কপালে চুম্বন দেয়, বিবির কপালে চুম্বন দেয়। বিবির কপালে চুম্বন দেয়, বিবির কপালে চুম্বন দিয়ে বলে, বিবি তুমি মন খারাপ কেন করছো, কেন কাঁদছো? তুমি কি জানো তোমার স্বামী কাল কিয়ামতের দিন বা মাহশরের সময় একজন শাহাদাতকারীর কাতারে তুমি দাঁড়িয়ে যেতে পারবা। সন্তানকে ডেকে বলে, কলিজার টুকরা বাচ্চ, হে কলিজার টুকরা সন্তান, তোমার মন বেজার কেন? তোমার বাবা তো জান্নাতি, জান্নাতি খুশবু নাকের মধ্যে পাইতেছে। আল্লাহু আকবার। না না না, জালেমের সঙ্গে কোনো আপোষ হবে না। ফাঁসির মঞ্চে চলে গেছেন। এই শিক্ষাগুলো যিনি দিয়েছেন, মুসলিম জাতির পিতা ইব্রাহিম, আগুনের মধ্যে চলে গেলেন। আল্লাহ তাআলা এতক্ষণ পর্যন্ত পরীক্ষা নিয়েছেন। আগুনের মধ্যে যখন চলে গেছেন, আল্লাহ তাআলা পরীক্ষা কমপ্লিটলি দেখলেন, নাম্বার কত পায়, গোল্ডেন প্লাস মার্ক পেয়েছেন। আগুনকে বললেন, আগুন ইয়ানা রুকুনি বারদাউ ওয়া সালামান আলা ইব্রাহিম। খবরদার আগুন, সাবধান, কে আসছে তুমি জানো? তোমার মাঝে যে আসছে সে আমার খলিল। চিৎকার মেরে বলেন আল্লাহ। বেয়াদবি করবি না, তাপ দিবি না, আবার শীতল ঠান্ডা হবে না, আরামদায়ক শান্তিদায়ক হয়ে যাও। আল্লাহু আকবার। আল্লাহর মদদ আসলো কখন? চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ হলেন যখন। ঠিক তেমনি আপনি আমি আমরাও যদি ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আপনি আমি আমরা যদি চূড়ান্ত পরীক্ষা যতক্ষণ পর্যন্ত না দিব, আবার ইমানদার হন, তাহলে ইমানের পরীক্ষা আছে। ইমান যার আছে তার ইমানি পরীক্ষা আছে, যার ইমান নাই তার কোনো পরীক্ষাও। এটার পরিমাণ বেশি না কম? কথা বলে না, বেশি না কম? এতদিন পর্যন্ত জয় বাংলা স্লোগান দিছে, এখন স্লোগান দিচ্ছে আমি এখন জামাত আর বিএনপি। কথা বলে না, খোলস পাল্টাই গেছে, খোলস পাল্টাই গেছে। এক ভদ্রলোককে ধরা হলো, এই বেটা তুই তো স্বৈরাচারের 1 নম্বর দোষর ছিলি, তোর অত্যাচার আমরা ঘুমাতে পারি না। লম্বা একটা টুপি মাথা দেখায়, ভাই আগে তো ছিলাম, আমি এখন জামাত। কারণ দেখছে যারা ধাওয়া করছে এরা ওরা, যাদেরকে বেশি ও কষ্ট দিচ্ছে। তুই টুপি মাথাতে দেখলে যাদের মুখেও দাঁড়িয়ে আছে, ও আর দাড়ি কাটে না, এখন দাড়ি থুয়ে দিছে। এখন আল্লাহু আ'লাম, আল্লাহ ভালো জানেন যেটা আসলে সুন্নত রাখছে নাকি বিপদ থেকে বাঁচার জন্য রাখছে, এটা আল্লাহই ভালো জানার, ও জানে। কথা বলে না মুসলমান। মুখের মধ্যে একটা সিপসিপা দাড়ি, ও তো অত্যাচার বেশি করছে সমাজে। এখন তো এলাকার সব মানুষ কয় আওয়ামী লীগ পেঁয়াজ বের কর, ধরে নিয়ে আয়, ব্যাটারে ধর। আওয়ামী লীগ নাম যেন উচ্চারণ করতে না আপনার ঠিক মতো শিক্ষা দে। এইরকম কিছু এলাকা তো আছে, ওই এলাকার মানুষ ও লম্বা টুপি দিয়ে কয় ভাই আমি তো এখন জামাত। বেঁচে গেছে, খোলস পাল্টাই গেছে। আবার যখন আসবে তখন দেখবেন আবার রূপটা পাল্টে যাবে। এজন্য আল্লাহর মদদ সহজে আসে না। আমি যেই শিক্ষাটা দিচ্ছিলাম, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, যেই মানুষটা এক আল্লাহর দাসত্বের কথা বলবে, এক আল্লাহর দাসত্ব করবে, এই মানুষটার জন্য বিপদ আপদ বালা মুসিবত বেশি আসবে। কথা বলে না,
এখন তো আমরা দেখি মানুষ নেতার কাছে গিয়ে পায়ে কদম মুছি করে তেল মালিশ করে। আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না, এক ওয়াক্ত গাঁজা খায়, 5 ওয়াক্ত শয়তানের বড় ভক্ত। কথা বলেন না কেন? এক ওয়াক্ত নামাজ নাই, কিচ্ছু নাই। বেনামাজিকে আপনি যদি এখন নেতা নির্বাচিত করেন, ওই বেনামাজিও জাহান্নামে যাবে, আপনাকেও জাহান্নামে নিয়ে ছাড়বে। প্রশ্ন করতে পারেন হুজুর কেমনে? আপনাকে বলি, খলিফা প্রতিনিধি হয় 2 প্রকার, একটা হলো আল্লাহর আর একটা হলো শয়তানের। আল্লাহর প্রতিনিধি হবে যারা, কোরআনী ব্যক্তিত্ব হবে তারা। কোরআনে ব্যক্তিত্ব থাকবে যেখানে, আল্লাহর শান্তি আর রহমত নাজিল হবে ওখানে। কোরআনী ব্যক্তিত্ব নাই যেখানে, গজব আর মুসিবত নাজিল হবে ওখানে। মসজিদের মধ্যে কোরআনী ব্যক্তিত্ব থাকে, মসজিদের ইমাম খতিব উনি হলেন কোরআনী ব্যক্তিত্ব নেতা। মসজিদে কোনো মারামারি নাই, অস্ত্রের সঞ্জানের নাই, ডান সাইডে আওয়ামী লীগ, মাঝখানে জাসদ, তারপরে বেসদ, তারপরে জামাত, তারপরে বিএনপি। কোনো মারামারি নাই, কাঁধে কাঁধে লাগে, পায়ে পায়ে লাগে। একবারও বলে না বেটা তুই আওয়ামী লীগ নিষিদ্ধ, জামাত নিষিদ্ধ, তুই আমারে গুতা মারলি কেন? কারণ ও জানে এই ঘরটা ওর দলীয় কার্যালয় নয়। এই ঘরের প্রেসিডেন্ট যিনি, তিনি হলেন কোরআনী ব্যক্তিত্ব। ঘরের মালিক যিনি, তিনি হচ্ছেন আমার আল্লাহ। আল্লাহু আকবার। দলীয় কার্যালয় নয়, এই ঘরটা কার? প্রেসিডেন্ট যিনি, তিনি কোরআনী ব্যক্তিত্ব কিনা? এই জন্য মারামারি নাই। কথা কি বুঝতে অসুবিধা হচ্ছে? এরপরে অ্যাডভান্সন কামেল বা দাওরায়ে হাদিস ইফতা পর্যন্ত মাদ্রাসা আছে, সেই মাদ্রাসায় চলে যান। আমিও তো একটা মাদ্রাসার দীর্ঘদিন 25 বছর মুহতামিম, দীর্ঘ 25টি বছর মাদ্রাসা পরিচালনা করি আমি, শামীম ওসমানী। প্রতি বছর বাইতুল্লাহ 6 থেকে 7 বার আল্লাহ তাআলা কবুল করেন, যাওয়া হয়। বাইতুল্লাহর গেলাপ প্রতি বছর 5 থেকে 7 বার আল্লাহ নেন, সেখানেও যাই। আমার প্রিয় ভাই সাবেক ইমাম মসজিদে নূর, সৌদি আরবের মোটামুটি কম বেশ আমার বেশি জানা আছে আপনার থেকে ইনশাআল্লাহ। প্রিয় ভাই, এখন মাদ্রাসাতে যান, মাদ্রাসার বাচ্চারা প্রস্রাব করে, ঢিলা কুলুপ ব্যবহার করে, সুন্নত তরিকায় পানি খরচ করে। ওখান পার্শ্বে একটা হাই স্কুল আর প্রাইমারি স্কুল একসাথে, বাচ্চাগুলো দাঁড়ায় দাঁড়ায় পেশাব করে, ঢিলা কুলুপ নেওয়া বোঝে না। জিজ্ঞেস করা হলো বেটা তুই প্রস্রাব করলি, পানিও ব্যবহার করলি না, ঢিলা কুলুপ ব্যবহার করলি না, কারণ কি? তোর কাছে জানতে চায়। বলে আমার উস্তাদ আমারে শেখাই নাই। তো তোর উস্তাদ কি শিখাইছে? ইশারা করে বলে পেছনে বাথরুমে টয়লেটে দেখেন, ওই সাইডে দেখা যায় কোট টাই লাগানো একজন ভদ্রলোক দাঁড়িয়ে দাঁড়িয়ে সরসর করে পেশাব করতেছে। পেশাব শেষ হলো, সেন্টটা টান দিল, আস্তে করে হাঁটা শুরু করে দিল। হুজুরের বুঝতে বাকি নাই উনি হুসা ওর সন্তানতা। এবার মাদ্রাসার ছাত্ররা জিজ্ঞেস করা হলো বেটা তোরে কে শিখাইলো? ইশারা করে ওই দেখেন উস্তাদজি প্রস্রাব করতেছে, গলা কাকারি দিচ্ছে, নড়ানড়ি করতেছে, কুলুপ ব্যবহার করতেছে, পানি ব্যবহার করতেছে। উস্তাদ করে যাহা বাচ্চারা শেখে তাহা। ঠিক তেমনি আপনি কলেজ ইউনিভার্সিটিতে যান, ওই জায়গার মধ্যে মারামারি, নারী পুরুষ একসঙ্গে চলাফেরা। আমি বিরোধিতা করছি না, পর্দার কোনো তাওয়াক্কুল নাই, পর্দার কোনো ধার ধারে না। একটা ছেলে একটা মেয়ে একটা গাছের কোনায় বসে বসে চিনা বাদাম খায় আর বলে সখী গো আমি তোমার সেই প্রাণের বন্ধু, তোমায় ছাড়া কিছু ভালো লাগে না। মেয়েটা আস্তে করে কয় তুমি আমার জান, তুমি আমার প্রাণ। সুন্দর করে গল্প করতেছে, ও সোনা, ও লক্ষ্মী, ও জান, সুন্দর সুন্দর করে কথা বলতেছে। স্যার ওই দিক দিয়ে হেঁটে যায়, একবারও প্রতিবাদ করে না। আর আমাদের মাদ্রাসায় কোরআনে ব্যক্তিত্ব, একজন বাচ্চা অ্যান্ড্রয়েড সেট ব্যবহার করলো কেন, এর জন্য জবাব দিতে হয়। অ্যান্ড্রয়েড সেট ব্যবহার মাদ্রাসায় নিষেধ করতে পারবা না। তাহলে 2টা প্রতিষ্ঠান ওই জায়গায় কোরআন না থাকার কারণে জিনা আছে, ব্যভিচার আছে, প্রেম প্রীতি হারাম কাজ আছে না নাই? মাদ্রাসায় মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সভাপতি সাহেবের আগমন, সভাপতি সাহেবের আগমন। মনোযোগ আছে তো আপনাদের? ওয়াকাদা রাব্বুক, আপনার আমার রব চূড়ান্ত রায় দিচ্ছেন। চূড়ান্ত রায় কে দিতে পারে? কথা বলে না। চূড়ান্ত রায় কে দিতে পারেন? আল্লাহর রায়ের পরে কোনো আপিল চলবে না। খেয়াল রাখেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া। তাহলে 2 জায়গার প্রতিষ্ঠান 2 জন রায় দিচ্ছেন। দেখেন
কলেজ ইউনিভার্সিটিতে মারামারি আছে, অস্ত্র ঝঞ্ঝনানি আছে, ওস্তাদদের লাঞ্ছিত করার দৃশ্য আছে। পক্ষান্তরে মাদ্রাসায় আপনি চলে যান, ওই জায়গার মধ্যে কোনো অস্ত্রের ঝঞ্ঝনানি নাই। আজান হয়ে গেছে, নামাজ পড়তে সন্তানরা বাধ্য, কারণ উস্তাদ নিজেই হলেন ইমাম, আর ছাত্ররা পিছনে দাঁড়িয়ে মুক্তাদি হয়ে দাঁড়িয়ে যায়। যে জায়গার উস্তাদ ইমামতি করতে পারে ওই জায়গায় অস্ত্র ঝঞ্ঝনানি চলতে পারে না। যে জায়গার মধ্যে আজানের ধ্বনি বলন্দ আওয়াজে উচ্চারিত হয় ওই জায়গার মধ্যে শয়তান থাকতে পারে না। আমার প্রিয় ভাই, এই জন্য তো কিছুক্ষণ আগে কথাটা রেখে আসলাম, যক্ষু নির্বাচনে ওই মহিলা, ওই মেয়ে বাচ্চাটা যখন তাকবীর দিল, এই তাকবীর কি কোনো দলের? কথা বলে না, কোন দলের? বিএনপির, আওয়ামী লীগের, জামাতের? না, প্রত্যেক মুসলমানের। কারণ আপনার জন্মের পর কানের মধ্যে আজান, বাম কানে ইকামত, তাহলে আপনার জন্মই তো শুরু আল্লাহু আকবার, আবার শেষ বিদায়ের সময়ও আল্লাহু আকবার। জানাজার নামাজের তাকবীর আছে না নাই? তাহলে জন্মর শুরুতেই পৃথিবীর কোন আওয়াজ কানের মধ্যে যায় নাই, প্রথম যেই ধ্বনি আল্লাহু আকবার। তাহলে এর পরেও যখন যক্ষুতে আল্লাহু আকবার ধ্বনি দেবার জন্য মাইক যারা কেড়ে নিল, আমার জন্মের পর যেই ধ্বনির সাথে আমার আত্মার সম্পর্ক, এই মানুষ তো মাইক কেড়ে নেবে না। কথা বলেন না কেন? কারণ অর্থ বলা উচিত এই স্লোগান তো আমারও। কিন্তু বিগত ফ্যাসিস্টের সময় আমরা দেখেছি মাহফিলও যদি আমরা স্লোগান দিয়েছি তখন বলে এ জমাত। জামালপুর শেরপুর ইমামবাড়িতে, ইমামবাড়ি কওমি মাদ্রাসার তাফসীর মাহফিল, আমি স্টার্টে বললাম লিল্লাহি তাকবীর, সবাই আল্লাহু আকবার। ডান পাশে জেলা আওয়ামী লীগের সভাপতি মহোদয় বসা, উনি বললেন আপনি জয়পুরের না? জি। ও জয়পুর তো জামাতের লোক বেশি, আপনি তাহলে জামাত। আমি তো সত্যি খুব কষ্ট পেলাম, আমি সত্যি কষ্ট পেলাম, আল্লাহর কোরআন সামনে একটু বানাই বলিনি, আমি খুব কষ্ট পেলাম। আমি বললাম ভাই আমার কপালে কোথাও কি লেখা আছে জামাত? তখন উনি একটু চটলেন। তখন আমি বললাম যে আপনি কি করেন, দল করেন? বলে হ্যাঁ করি। কোন দল করেন? বলে আওয়ামী লীগ। আপনি কি করেন? বিএনপি দল করি। তো দলটার আরবি কি হয় ভাই? দল তো বাংলা না, এটাকে আরবি করলে কি হয়? কথা বলে না। আপনারা জানা না থাকলে বলে হুজুর জানা নাই, তাহলে ওলামায়ে কেরামদের সহযোগিতা নিয়ে আমি ব্যাখ্যা দিচ্ছি। ভাই দলটার যদি আরবি করে কি হবে? আচ্ছা আমি বলি না, হুজুর বলছেন। এর আরবি ব্যাখ্যা হলো জামাত। মসজিদে জামাত হয় না, তোরে কি জামাত ইসলামের লোক সব? কথা বলে না। এই মূর্খটারে কি দিয়ে বুঝাবেন? এরা তো জ্ঞান পাপী। নতুন করে কোনো জ্ঞান পাপী বাংলাদেশে যদি জন্ম নেয়, আওয়ামী লীগের যে অবস্থা হয়েছে তাদের একই অবস্থা হবে। ঠিক না ঠিক? নতুন করে জ্ঞান পাপী হওয়া যাবে না, সাবধান। নারায়ে তাকবীর স্লোগান আল্লাহ, প্রত্যেকটি মুসলমানের স্লোগান। নারায়ে তাকবীর নিয়ে যদি কারো চুলকানি শুরু হয়ে যায় মনে রাখবেন আর ইমানের মধ্যে অ্যালার্জি শুরু হয়ে গেছে, আর এর পতন ঘন্টা বেজে গেছে 2 দিন আগে আর 2 দিন পর। আমার প্রিয় ভাই চলেন আমরা একটু সামনে অগ্রসর হতে চাই। নারায়ে তাকবীর এই স্লোগান শোনার পর ওই মেয়েটাকে যখন লাঞ্ছিত করলো, মালিককে বিচার দিল, আর ওই মহিলা, ওই মেয়েটাই যখন প্রার্থী হয়েছে, বিপুল ভোটে আল্লাহর পক্ষ থেকে বিজয়ী হয়েছে। ভাইরা আমার, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। পরের অংশে এবার আসতেছে আমার রবের রায়, চূড়ান্ত রায়। এতক্ষণ পর্যন্ত আমি এত দূর থেকে আপনাকে বোঝানোর চেষ্টা করছি, কারণ একটাই, আপনাকে সঠিক কথাটা বোঝানো। আপনি রায় দিচ্ছেন পরিবারের মধ্য থেকে, আপনার রায় যদি 2 নাম্বারই হয়ে যায় তাহলে আপনার ঠিকানা আল্লাহর সঙ্গে হচ্ছে না। গভীর মনোযোগ। 2টা উদাহরণ দিলাম, কলেজ, ইউনিভার্সিটি আর মাদ্রাসা, মসজিদের एग्जांपल দিলাম। চূড়ান্ত রায়, সিদ্ধান্ত সঠিক যিনি দিয়েছেন ওই জায়গার মধ্যে আছে শান্তি। কথা বলে না।
আর যারা প্রহসনমূলক নিজের মতো করে বানিয়ে বানিয়ে মানুষের কাছ থেকে বুদ্ধি ধার করে রায় দিয়েছেন, এদের এই রায়ের মাঝে আছে অশান্তি আর অশান্তি। আমার বাংলাদেশের প্রত্যেক বিচারপতি যদি মুসলিম হন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর বর্ণনায় বলেন, উম্মতে মুহাম্মাদীর মাঝে 73টা গোত্রে বিভক্ত হবে, 73টা কাতার হবে। কোন মুফাসসিরিনে কিরাম বলেছেন 73টা দল হবে। কয়টি? কয়টি? দলের সংখ্যা কত? সবাই বলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবিহি। একটি মাত্র দল গোত্র গোষ্ঠী হবে জান্নাতি, বাকি 72টা চলে যাবে জাহান্নামে। উম্মতে মুহাম্মাদি বলতে আপনি কি বুঝলেন? গভীর মনোযোগ, সেনসিটিভ কথা। উম্মতে মুহাম্মাদি বলতে আমার নবীর উম্মত, আমার নবীর কোন উম্মত? কুনতুম খায়রা উম্মাহ, শ্রেষ্ঠ উম্মত হলাম। যত উম্মত আছে শ্রেষ্ঠ উম্মত হচ্ছি আপনি আমি, উম্মতে মুহাম্মাদি। সুবহানাল্লাহ। এই নবীর উম্মতের মাঝে 73-72 জাহান্নামী, একজন জান্নাতি। আপনার তো শোনার পর গায়ের লোম দাঁড়িয়ে যাবার কথা, হুজুর বুখারীর বর্ণনা তো মিথ্যা হতে পারে না, মহাসত্য। তাহলে এতগুলি মানুষ, এর মাঝে কয়জন জান্নাতি, বাকি সব জাহান্নামী? সাহাবায়ে কেরাম শোনা মাত্র নয়, চোখের পানি ছেড়ে দিয়ে অজর ধারায় কাঁদতেছেন। আল্লাহর রাসূল বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, তোমরা কেঁদো না সাহাবায়ে কেরাম, আমি এবং তোমাদের দল জান্নাতের দল। আর আমি আর তোমাদের দলের সঙ্গে যাদের কাজ কর্ম, ওঠা বসা, চলাফেরা, নীতি, রাজনীতি, পেট নীতি, যত নীতি আছে, নীতির সঙ্গে যদি মিল না থাকে, যত বড় আলেম হক, যত বড় খতিব হক, যত বড় বুজুর্গ হক, যত বড় পীর সাহেব হক, জামাত হক, হেফাজত হক, সরমুনাই হক, সরসিনা হক, আটরশি হক, দেওয়ানবাগি হক, রাজারবাড়ি হক, যেই হোক না কেন, আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জাতীয় পার্টি হোক, হেফাজত নিজামে ইসলাম, হেফাজতে ইসলাম, যেই হোক না কেন, রাসূল এবং সাহাবায়ে কেরামদের দলের সঙ্গে যদি মিল না থাকে, সব আমল নিয়েও তারা জাহান্নামের মধ্যে চলে যাবে। এবার আপনাকে একটা একটা করে খণ্ডন করি, আপনাকে বলি, তাহলে বিচার কি আর বাহিরে? বিচার কি আইনের বাহিরে? তাহলে আল্লাহর রাসূল সাহাবায়ে কেরাম যেই বিচার করেছেন, আমাদেরকেও কথা বলেন, সেই বিচার করা লাগবে না? আল্লাহর রাসূল ও সাহাবায়ে কেরাম যেইভাবে নিজে বিবাহ করেছেন, সন্তান উৎপন্ন করেছেন, আমাদেরকেও করতে হবে। আল্লাহর রাসূল ও সাহাবায়ে কেরাম যেভাবে সমাজকে সুন্দর সাজিয়েছেন, পরিবারকে যেইভাবে সাজিয়েছেন, আমাদেরকেও। এবার আপনাকে বলি ভাই, ওই রাসূল এবং সাহাবায়ে কেরামের আমলের সঙ্গে আমাদের হুবহু মিল আছে না নাই? উত্তর দিবেন, হুজুর আছে। আমি বলি কিছু কিছু জায়গায় আছে, বড় বড় জায়গাগুলোতে কোনো ধারে কাছেও নাই। আল্লাহর আইন হলো আস-সারিকাতু ওয়াস-সারিকু, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। চোর হোক চাই চুন্নি হোক, চোর হোক চুন্নি হোক। আমি যখন তাফসীরটা ছোটবেলায় পড়েছিলাম, এতটুকু বুঝতাম না। আমি তখন বুঝতাম চোর তো পাওয়া যায়, কিন্তু সুন্নি পাবো কই? মেয়েরা তো সুন্নি হয় না, তাহলে আল্লাহ কথাটা লিখলো কেন? কিন্তু পরে এসে দেখলাম ভাই, চোর তো সাধারণ চোর, সুন্নি গুলো চোরের চাইতে আরো ভয়ঙ্কর। সুন্নি গুলো কথা কয় না। আমার দেশের চোর গুলা তো মোটামুটি সভ্য আছে, সুন্নি গুলো ওর চাইতে আরো ভয়ঙ্কর। কি মনে করেন? নেতায় আছে না নেত্রীও আছে? কথা বলে না। নেত্রীগুলো তো খাইতে খাইতে এই 10 মাসের পেটটা পুরে ফেলে 16 মাসে, এত খাইছে, এত হইছে, কিন্তু শেষ পর্যন্ত দেখা গেছে পালাইয়া সব ফেলে দিয়ে মামু বাড়িতে যে বসে আছে। কথা বলেন না কেন? এখন চোর হক চন্নি হক ধরা পড়ে গেছে, সাক্ষী প্রমাণাদির ভিত্তিতে প্রমাণিত হয়েছে, হাত কেটে দাও। বাংলাদেশে আছে তো, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। জিনাকারিনী জিনাকার জিনাকারিনী যদি হয়ে যায়, বয়স্ক বিবাহিত যদি হয়, ওদেরকে হত্যা করো। বাংলাদেশে আছে তো। এখন একজন ব্যক্তি ক্রাইম আসামি,
আপনাকে এবার মুসলিম শরীফের একটা হাদিস শোনাই, দিলটাকে নরম করেন। বিচারপতি খোদ আল্লাহর রাসূল নিজেই। তাঁতি সম্প্রদায় আর কাল্লাইন সম্প্রদায়ের দীর্ঘদিনের একটা বিরোধ ছিল। কাল্লাইন সম্প্রদায় ছিল একটু পোড়ে মেজাজের, হট মেজাজের মানুষ। তাঁতি সম্প্রদায় ছিল খুব নরম মেজাজের মানুষ। হট মেজাজ সম্প্রদায়, এরা কথায় কথায় তাঁতি সম্প্রদায়কে বিভিন্ন ভাবে তোকমা দিত। আমার বাংলাদেশে যেমন দেখবেন, যদি কখনো কোনো ওয়াকাম বা কোনো কিছু হয়ে গেছে, কোথাও যদি কোনো দুর্ঘটনা ঘটে, করলো কে? বিএনপি জামাত। কথা বলেন না কেন? ওই এলাকার মধ্যে বাসে আগুন দিল, কেউ ওরাই দিছে, কিন্তু দোষ হলো বিএনপি আর জামাতের। সব জামাত আর বিএনপি, এই যে দুই ভাই একই ঘরের মধ্যে আমরা ছিলাম, বড় মিলে মোহাব্বতে ছিলাম। আমার শরীরের কোনো গন্ধ নাই, আমার শরীর থেকে মিশক আম্বরের গন্ধ বের হতো। যেই মাত্র বের হয়েছি, কতজন ছিলাম সঙ্গী, যেই মাত্র আমরা বের হলাম, এবার হয়ে গেলাম আমরা জঙ্গি। ঠিক না বেঠিক? ভাই কাদা সরাসরি করেন না, বিনয়ের সাথে উভয় কি বলি। সুন্দর একটা পরিবেশ আমাদের কলিজার টুকরা সন্তানরা করে দিয়েছে। এই ভোটের স্বপ্ন 41 সালের আগে দেখতে পারতেন না, যে বাচ্চারা করে দিয়েছে তাদের প্রতি কৃতজ্ঞ হও। গুতাগুতি ঠেলাঠেলি বন্ধ করো, ঠেলাঠেলি করবা আবারও যদি জালেম চলে আসে, পিঠের সাম কারো থাকবে না। এই জন্য এগুলো বন্ধ করেন, বন্ধ করেন। কোনো হিংসা বিদ্বেষ নয়। আপনি আপনার জায়গা থেকে ভোট চান জাতির কাছে, আমি আমার জায়গা থেকে ভোট চাই। যাকে পছন্দ করবে তাকে ভোট দেবে। কথা বলেন না কেন? আমরা হানাহানি, হিংসা বিদ্বেষ, এগুলো সহিংসতা চাই না। ইসলাম চাই শান্তি। আমার প্রিয় ভাই, আর মাত্র 20 মিনিট কথা বললে কষ্ট হবে আপনাদের। আমার প্রিয় ভাই, তাঁতি সম্প্রদায় আর কাল্লাইন সম্প্রদায়, সহিহ মুসলিমের হাদিস, গভীর মনোযোগ। বিচারপতি আল্লাহর রাসূল নিজেই, রাসূল নিজে বিচার করছেন। আল আদালাতু লিল ইসলাম, বিচার অধ্যায়ের মধ্য ব্যাখ্যায় আসছে আল্লাহর রাসূল বিচার করবেন, বিচার করার জন্য বসে গেছেন, বিচার করছেন। দুইটি বিচার, একটা হলো খোদ ভিকটিম হলো, আসামি হলো সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, আর একটা মহিলা হলো সম্ভ্রান্ত পরিবারের একজন মহিলার বিচার। দুইজনকেই রাসূল চিনতেন এবং রাসূলের খুব কাছের মানুষ। গভীর মনোযোগ, খুব কাছের সাহাবী। বিচার যখন দিয়ে দিলেন, একজন ইহুদি বিচার চাইলেন। একজন ইহুদি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যতটুকু জানি আপনি একজন ইমানদার, নাই ইনসাফ, একজন প্রতিষ্ঠিত করার প্রতীক। আপনার চাইতে বড় দামি মাল, ভালো মানুষ এই জাহানে আর একটাও নাই। দেখেন বক্তব্য ইহুদির। কিন্তু আপনার যে লোকগুলারা বড় বেয়াদব। আপনি ভালো, কিন্তু আপনার সাথী সঙ্গী যারা তারা বড় বেয়াদব। কেন কেন কেন? বলে আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, রাস্তার মধ্যে আমারে ধরে আপনার একজন লোক আমারে বেধড়ক কোবাইছে। আর বিচার চাই, বিচার করেন। আপনি তো ফতুয়া দেন, অন্যায় ভাবে যদি কেউ একটা মারে, আপনার ইসলাম নাকি বলে তারে 2টা লাগাও। তাহলে যদি ইসলাম তাই বলে, আমারে এমন মার মারছে, কতগুলি কিল ঘুষি আর লাথি মারছে আমার মনে নাই, এখন আপনি আমারে পারমিশন দেন, আমি ইচ্ছা মতো আপনার সামনে তারে কুবামু। আল্লাহ রাসূল বললেন ব্যক্তিটাকে, বলে ব্যক্তির নাম আমি শুনেছি, আবু বকর। আল্লাহর রাসূল অবাক হলেন না। আবু বকর তেমন প্রকৃতির মানুষ নয়, হতে পারতো ওমর। আল্লাহু আকবার বলেন না, এমন রাগিত মেজাজি মানুষ তো ওমর, কিন্তু আবু বকর তো নরম। মনে মনে ভাবলেন না, আবার চিন্তা করলেন, নরম যদি কখনো গরম হয়, ঠান্ডা করা মুশকিল। এক পর্যায়ে বললেন, ঠিক আছে, কালকে তুমি আসবা, আমি নিজে আর বিচার পরিচালনা করব। পরের দিন যখন চলে আসছে, সাইয়্যিদানা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকলেন। ডাকার বললেন, আবু বকর, এই ইহুদির সঙ্গে তুমি নাকি বেয়াদবি করছো, তুমি নাকি মারছো। বলে, ইয়া রাসূলুল্লাহ, আরে মারা তো হয় নাই, আরো মারা লাগতো বেটা। সাক্ষী প্রমাণের দরকার আছে। ওনার বোঝা শেষ, এবার আবু বকর
ও যে অভিযোগগুলো দিয়েছে, তুমি অপরাধ করেছো, তোমার জন্য কঠিন শাস্তি হবে। আবু বকর, তুমি কি কারণে মারলে আর জবাব তুমি দিতে পারো, তবে সাক্ষী প্রমাণ চাই দুইটা। আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও আর আমি, আপনি যখন বলেছেন ইয়াকরিদুল্লাহ করদান হাসানা, ইয়াকরিদুল্লাহ করদান হাসানা, এই আয়াতে কারিমা নাজিল হবার পর যখন আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আমি মহল্লায় মহল্লায় আমি এই আয়াতটা প্রচার করতেছিলাম। আরবিক মানুষ আরবি ভাষা বোঝে, এ কারণে ও বলছে এই শালারাও ফকির, ওদের খোদাও ফকির। আমার আল্লাহকে ফকির বলার কারণে আমার রক্ত মাথায় উঠে গেছে। আমি এক সেকেন্ড দেরি করি নাই, হাতটা তুলেছি দুনিয়ার মানুষকে সন্তুষ্ট করার জন্য নয়, এই হাত যিনি দিয়েছেন তিনার জন্য তার শরীরে আমি হাত লাগাইছি। হয়নি জোরে আল্লাহু আকবার। যেই জায়গার মধ্যে অন্যায় সেখানে প্রতিবাদের নাম জিহাদ, যেই জায়গার মধ্যে অন্যায় সেখানেই প্রতিবাদের নাম জিহাদ। নামাজ যেমন ফরজ, জিহাদ তদ্রূপ ফরজ। কিন্তু জিহাদ আর সন্ত্রাস এক নয়। সন্ত্রাস সন্ত্রাস, জিহাদ ইবাদত। প্রত্যেকটি মানুষের হৃদয়ে জিহাদ লালন করতেই হবে, তা না হলে মুসলমান হতে পারবেন না। আপনি যদি বলেন জিহাদ চাই না চাই না, তাহলে আল্লাহর ফরজ বিধানকে অস্বীকার করেছেন। আর যদি জিহাদের কথা না বলেন, সমাজ তো ধ্বংস হয়ে যাবে। একজন জেনা করছে, আপনি জানেন অমুক বাড়িতে অমুক ব্যক্তি নিয়মিত আসে জেনা করে, আমার জানা আছে, সে ধরেন সবাই সমাজের লোক বলতেছেন যা করে করুক, আমি কিচ্ছু জানি না। এর প্রতি আল্লাহর রাসূল লানত করেছেন আর বলেছেন এর জন্য কোনো শাফাত আমি নবী করব না। এ হলো বোবা শয়তান। অন্যায় দেখে মাথা নত করে চোখ বন্ধ করে চলে যায় কানা, শোনেও না শোনে, এরা হলো বোবা শয়তান। এজন্য এই অন্যায়গুলো প্রতিবাদ করা আপনার আমার জন্য নফল দায়িত্ব নয়, এটা হলো ফরজ দায়িত্ব। আমার প্রিয় ভাই, এবার আবু বকরকে বললেন, আবু বকর, তোমার সপক্ষের দুইটা সাক্ষী দাও। ওই বেটা যে এই কথা শোনার পর আমার আল্লাহকে গালি দিছেন, এই কথাটা শুনছে এমন দুইজন ব্যক্তির প্রমাণ চাই। আইন আদালত তো আবেগ দিয়ে চলে না, একক কথা দিয়ে চলে না। তুমি আর প্রমাণ দাও। আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওখানে আমি আর ও ছাড়া কেউ ছিল না, চলবে না। তাই নাকি? বলে হ্যাঁ। বলে তাহলে আমি এখন রায় পড়ে শোনাবো, তোমাকে কিছুক্ষণ সময় দিলাম, তুমি ভাবো। এরপরে ওই যে কাল্লাইন সম্প্রদায়ের একজন মহিলা, সম্ভ্রান্ত পরিবারের মহিলার অপরাধের বিরুদ্ধে সাক্ষ্য নিয়ে চলে আসছে। সাহাবায়ে কেরাম আপনাদের মতো সামনে বসা, আল্লাহর রাসূল গোপন কোনো বিচার করেন নাই, উনি প্রকাশ্যে বিচার করেছেন। সুবহানাল্লাহ বলেন না কেন? প্রকাশ্যে সকলকে সামনে নিয়ে বিচার করছেন। আল্লাহর রাসূল বিচারা শুনে বসা, বিচারের রায় দিবেন। মহিলার বিপক্ষে রায় যখন পড়বেন, ঠিক ওই সময় সাহাবায়ে কেরাম খুব খুব করে কাঁদতেছে। একজন সাহাবী আল্লাহর রাসূলের কানে কানে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সম্ভ্রান্ত পরিবারের মেয়ে অপরাধ করলেও করতে পারে, তবে আপনি চূড়ান্ত রায় দিবেন না, আপনি একটু ভেবে দেখবেন। আল্লাহর রাসূল বললেন, দাঁড়াও, তুমি সামনে দাঁড়িয়ে যাও। সামনে দাঁড়াইলেন আর বললেন, ওই মহিলার কথা তুমি কেন বলছো? খোদ আমি যাকে মা বলে ডাকি, আমার ফাতেমা, সেও যদি আসামি হইতো, আমি তার রায় তোমাদের সামনে উচ্চ আওয়াজে আল্লাহর জন্য ঘোষণা করে দিতাম। আমার প্রিয় ভাই, এই হলো আদর্শ নেতা, এটা হলো রাসূল সাহাবায়ে কেরামদের বিচার। এবার সাইয়্যিদানা আবু বকর ওনার রায় দিয়েছেন আর বলেছেন, এই ইহুদি তোমাকে কয়টা মারছে? বলে 10টা মারছে, তুমি ওরে 20টা এবার লাগাও। সাইয়্যিদানা আবু বকর চক্ষুটা বন্ধ করে মালিককে ডেকে বলে, মালিক, ইয়া রাব্বাল্লাহ, আমি যেই কাজটা করেছি পৃথিবীর তো কেউ জানে না, কিন্তু তুমি তো জানো গো মাওলা। তোমার জন্য করে আমি হাতটা তুলেছিলাম, তার শরীরে হাতটা ব্যবহার করেছি শুধুমাত্র তোমাকে সন্তুষ্ট করার জন্য। ইয়া রব, আপনি তো সেই রব, যেই রব আমার মেয়ের বিরুদ্ধে যখন তহমত দিয়েছিল সাফওয়ান ইবনে মুআত্তালের বিষয়ে, যখন আব্দুল্লাহ ইবনে উবাই আমার মেয়ে আয়েশার বিরুদ্ধে যে অপবাদ দিয়েছিল, আয়েশা আর রাসূলের মতো
দুইজনের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়ে গেল। আম্মা জান আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার প্রতি বেজার কেন? বলে, আয়েশা, মদিনার অলিতে গলিতে তোমার বিরুদ্ধে অপবাদ কুচ্ছার ওঠাইছে, তুমি নাকি একটু দুষ্টামি করেছো, তুমি নাকি খারাপি করেছো, কেউ জানবে না রে আয়েশা। আমার কাছে কানে কানে তুমি বলো, তোমার পক্ষ থেকে মালিকের কাছে হাত তুলবো, অপরাধ করলেও আল্লাহ তাআলা মাফ করে দিবে। যেমন বাপ মাও তেমনি তার কলিজার টুকরা সন্তান। আস্তে করে বললেন, স্বামী গো, আপনি হলেন রাহমাতাল লিল আলামিন। ছোট্ট অবস্থায় আপনি আমাকে বিবাহ করেছেন, আমাকে স্ত্রী হিসাবে স্বীকৃতি দিয়েছেন। ছোট্টবেলায় যখন দুনিয়াদারি আমি বুঝতাম না, এরপরেও আমি জেনা করেছি বা অপরাধ করেছি। এত বড় অপরাধ যারা দিয়েছে, দিতেই পারে, সে একজন আমার বিরোধী হতে পারে, কিন্তু আমি যদি অপরাধ না করি, আপনার কাছেও মাথা নত আমি করব না। আমি কেন মাথা নত করব? আপনি যত বড় নবী হন না কেন, আমি অপরাধী নই, আমি আমার মালিকের কাছে প্রমাণ করব। এই বলে কাঁদতেছে। এদিকে তার আব্বাও এমন বিপদে পড়ে গেছেন। এবার আব্বা বলতেছি, ইয়া রাব্বাল্লাহ, আমার মেয়ে যখন আমার কাছে আসলো, আমি বলেছিলাম, মা, আমি জানি না, আল্লাহ ভালো জানেন তুমি অপরাধ করেছো কিনা, কারণ সেই সময় তো আমি বাবা হিসাবে উপস্থিত ছিলাম না। মিথ্যা তোমার পক্ষে সাক্ষ্য কেন দিব? না, তুমি যদি নিরপরাধ হও, তুমি যদি গুনাহ না করে থাকো, তুমি নিজে আল্লাহকে সাক্ষ্য মানো। আল্লাহর কাছে হাত তুলে কাঁদতেছে আর বলতেছে, মালিক, আপনার হাবিব, আপনি জিবরাইল সব সময় পাঠান, আপনি আপনার বাহন হিসাবে জিবরাইলকে পাঠান, আপনার পক্ষ থেকে সব বার্তা আমার স্বামীর কাছে আপনি পাঠান। আমি যদি অপরাধ না করি, আপনাকে সাক্ষ্য মানলাম, ইয়া রাব আল্লাহ, আমার পবিত্রতার সার্টিফিকেট দুনিয়ার কাউকে কারো কাছে দেওয়া লাগবে না। আমি যদি পবিত্র হই, আমি আপনাকে সাক্ষ্য মানলাম। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সূরা নূরের 10 নম্বর আয়াত থেকে 20 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত, ইন্নাল্লাযীনা জাউ বিল ইফকি উসবাতুম মিনকুম লা তাহসাবুহু শাররান লাকুম বাল হুয়া খায়রুল লাকুম লিকুল্লি ইমরিইম মিনহুম মাকতাসাবা মিনাল ইসম ওয়াল্লাযী তাওয়াল্লা কিবরাহু মিনহুম লাহু আযাবুন আযীম। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে এই আয়াতে কারিমা নাযিল করলেন 1 2 3 4, অর্থাৎ 10 নম্বর আয়াত থেকে 20 নম্বর আয়াত, সূরাতুন নূর 18 নম্বর পারার 9 নম্বর পৃষ্ঠায় যেই সূরা 10 নম্বর পৃষ্ঠা থেকে 10 নম্বর 11 নম্বর আয়াত থেকে 20 নম্বর আয়াতে কারীম পর্যন্ত আম্মা জান আয়েশার পবিত্রতার উপর সার্টিফিকেট আল্লাহ নিজে দিয়েছে। এবার তেনার আব্বা বলছেন, ইয়া রব আল্লাহ, আমার ওই সময় দুনিয়ার কোনো ব্যক্তি, কোনো মানুষ উপস্থিত ছিল না, আমাকে ইহুদি মারবে, আপনার জন্য করে আমি হাত উঠিয়েছি, আপনার মদদ চাই, আপনার পক্ষ থেকে সাহায্য চাই। আল্লাহ আর দেরি করলেন না। ওয়া ইযা আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, আমার প্রিয় ভাই, লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। আল্লাহ তাআলা আর দেরি করেন নাই, এতক্ষণ পর্যন্ত ঈমানের দৃঢ়তা দেখেছেন। দেখি কি করে, যখন আল্লাহর প্রতি পূর্ণ আস্থার বিশ্বাস রেখে আল্লাহকে সাক্ষ্য হিসাবে মেনেছেন, আল্লাহ তাআলা চুপ থাকতে পারেন নাই। একজন ইহুদি কর্তৃক আল্লাহর প্রিয় এমন বান্দা, যে আবু বকরের আমলের পাল্লা থাকবে একদিকে, তামাম পৃথিবীর সকল ব্যক্তির আমলের পাল্লা অপর দিকে, তারপরেও ওনার আমলের সমান হবে না। এমন একজন মানুষের ইহুদির কাছে লাঞ্ছিত হবে, অন্যায় ভাবে মার খাবে, তা হতে পারে না। চিৎকার মেরে বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে আয়াতে কারীমা নাযিল করে দিলেন, লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু। জিবরাইল আমিন আসতেছে, ইহুদি চলে আসছে, দেখেন হাতের কাপড় জড়াইছে, মারবে, খুব মোশান, খুব খুশি, আজকে সাইজ করব, বেটা তুই মারবি। কিন্তু রাসূল রায় দিয়েছেন সঠিক। সুবহানাল্লাহ বললেন না কেন? আল্লাহর রাসূলের দলের কর্মী হিসাবে, নেতা হিসাবে দূরের না কাছের? কত কাছের? অনেক কাছের, অনেক কাছের, অনেক কাছের। আমার রাসূলের
আপনি তো বলেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, যদি তাকে আপনি নেতা হিসাবে মানেন, ও ভাই যে যে দল করেন করেন, আমার আপত্তি নাই। আমি কোন দলের পক্ষে বিপক্ষে আসি নাই, আমি সঠিক কথাটা আপনার বিবেককে নাড়া দিবার জন্য আসছি, বুঝাইতে আসছি। সিদ্ধান্ত আপনার। আপনি তো বলেন রাসূলের শাফাআত ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। এবার মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, জান্নাতের দল তো ওটাই হবে রাসূলের জীবন আদর্শ, আহলে সুন্নাত ওয়াল জামাতের জীবন আদর্শ যাদের অন্তরে লালিত পালিত হবে, সেই মোতাবেক সবকিছু পরিচালনা করবে, ওরাই হবে জান্নাতের দল। এখন আপনি যদি আমার রাসূল বিচার দিলেন, এমন বিচারপতি রায় দিচ্ছেন, এই রায়ের উপরই আজকে আপনাকে তাফসীর করছি। ওয়া কাদা রাব্বুক, আমার রব চূড়ান্ত রায় দিচ্ছেন, রায় ঘোষণা করছেন। এই রায়ের উপর এতক্ষণ পর্যন্ত তাফসীর শোনাচ্ছি আপনাকে। আল্লাহ তাআলা তেনার পেয়ারা হাবিব যখন রায় দিলেন, তাহলে আমার আপনার দায়িত্ব কর্তব্য কি? উনি কিন্তু মাথা নত করে নাই, আল্লাহ সঙ্গে সঙ্গে সত্যটা জানিয়ে দিয়ে বললেন, যাও জিবরাইল যাও, আমার হাবিব রায় দিয়েছে, আমার বাংলাদেশের প্রত্যেকটি নেতা যদি নিজের দল শুধুমাত্র ভাগ না করে, একজন নেতা যদি ভাবে আমাকে বিএনপিও ভোট দিয়েছে, আওয়ামী লীগ ভোট দিয়েছে, জাতীয় পার্টি দিয়েছে, জামাত দিয়েছে, হেফাজত দিয়েছে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মসজিদ আমার সবাই আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে, সুতরাং এই সকল মানুষের হক যথারীতি পালন করা আমার দরকার, সঠিক বিচার করা দরকার, সঠিকভাবে পরিচালনা করা দরকার। কিন্তু দুঃখের পরিতাপের বিষয়, এই বুঝটা যদি থাকে তাহলে আমার রাসূলের উম্মত আমার রাসূলের শাফাআত পাবে। আর যদি এই বিচার না করিয়া, যদি তার দলের লোক রোড মার্ডার করছে, নিয়োগ বাণিজ্য করছে, কথা বলেন না কেন, অন্যায় ভাবে নিরপরাধ মানুষদেরকে জেলের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, ক্ষমতার দাপটে ওসিকে কাউকে অন্যায় ভাবে গ্রেফতার করাইতে বাধ্য করেছে, এমন যদি করে তাহলে আমার রাসূলের শাফাআত কপালে জুটবে না, জান্নাতের দলে থাকতে পারবে না। আল্লাহ তাআলা বললেন, যাও জিবরাইল যাও, আমার হাবিবকে জানায় দাও। আবু বকরকে মারার প্রস্তুতি নিয়েছে, মারবে, মুহূর্তের মধ্যে চলে আসলেন, একবারে ঘুষি নিয়ে গেছে মারার জন্য। ঠিক ওই সময় আল্লাহর রাসূল বললেন, এই থামো। কেন? বলে জিবরাইল আসতেছে এই মুহূর্তে। জিবরাইল যখন আসতেন, ওহী নাজিল হতেন, আল্লাহর রাসূলের কপাল মোবারকটা ঘেমে যেত, বিন্দু বিন্দু ঘাম চলে আসছে। ইশারায় বলে, চুপ করো, তুমি দাঁড়াও, দেখি এই মুহূর্তে জিবরাইল আসে কেন, জানতে চাই। আবু বকর সিদ্দিক মুমূর্ষ অবস্থায় বসে আছেন, সাহাবায়ে কেরাম কাঁদতেছেন। আবু বকরকে একজন ইহুদি মারবে, লাঞ্ছিত করবে। আল্লাহ রাসূল বললেন, এমন কোন আচরণ তোমরা করো না যার দরুন ন্যায় বিচার করতে আমাকে প্রতিবন্ধকতা তোমরা সৃষ্টি করো, এমন কিছু করো না। এজন্য আপনাকেও বলে যাই, মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, এমন কোন আচরণ আপনিও করতে পারবেন না। ইসলাম নিয়ে, ধর্ম নিয়ে কোন রাজনৈতিক কাজে আপনি ব্যবহার করতে পারবেন না। আপনাকেও আমি বলে যাই, অনেকেই তো এখন স্লোগান দিচ্ছে আর বলতেছে জামাতেরা জান্নাতের টিকিট বেচে, খবরদার হুঁশিয়ার, জান্নাতের মালিক তো আপনি আমি নই। জান্নাতের মালিক যিনি, তিনি কে? তা আপনি জান্নাতের টিকিট কেমনে দেন? হুঁশিয়ার, বিরোধী পক্ষ প্রপাগান্ডা ছড়ানোর যেন কোনো কুলু না পায়। আপনাকে হুঁশিয়ার, সতর্ক অবস্থায় চলতে হবে। আপনি নিজে আপনার অন্তরে আল্লাহর ভয় থাকবে, আপনি অন্যায়ভাবে কারো তহমত গীবত করবেন না। যেই ব্যক্তি চোর নয়, আপনি বলতে পারেন না উনি চোরে ভোট দিয়েন না, তাহলে আপনি তহমতকারী, অপবাদকারী, আপনি জানার চাইতে বড় গুনাহ করুন। কেন তা আপনি করলেন? আপনার কাঁধের মধ্যে দুইজন ফেরেশতা তো কোট করছেন। হুঁশিয়ার, নিজের স্বার্থের জন্য ঈমান বিকৃতি করবেন তো আপনি জান্নাতে যাওয়া দূরের কথা, জাহান্নামের তলদেশে আপনাকে নিক্ষেপ করা হবে। হুঁশিয়ার। আমি সব তাফসীরে একতরফা তাফসীর করি না, দ্বিপাক্ষিক কথা বলি। প্রিয় ভাই, জিবরাইল আমিন চলে আসলেন, আসার পর বললেন, আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন আবু বকর যাহা করেছেন, যাহা বলেছেন, আল্লাহ নিজে সাক্ষ্য দিয়েছেন, আবু বকর সত্য কথা বলেছে, আমি আল্লাহ নিজে সাক্ষ্য দিয়ে দিলাম। আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা,
সর্বশেষ তাফসীরের অংশ। এক আল্লাহর দাসত্ব করো। কয় আল্লাহ? সবাই বলেন কয় আল্লাহ? কোন নেতার দাসত্ব করা যাবে না, কোন লিডারের দাসত্ব করা যাবে না, কোন নেতার পায়ে কদম বসি করা যাবে না, কোন নেতার পায়ে সালাম করা যাবে না, কোন নেতার সিদ্ধান্ত অন্যায় মাথা পেতে নেওয়া যাবে। প্রমাণ সূরা লুকমান, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিক বিমা লাইসা লাকা বিহি وإن جاهداك على أن تشرك بما ليس لك به فلا تطعهما وصاحبهما في الدنيا معروفا। এমন কোন আদেশ কারো মানা যাবে না। ভাই কোথায় যাচ্ছেন? উঠলেন কেন? দোয়া করবেন না? যা 15 মিনিট আছে। কালা আন তুশরিক, এমন কোন আদেশ কারো মানা যাবে না। থাকান আল্লাহর পরে যেই ব্যক্তির স্থান তিনি হচ্ছেন পিতা ও মাতা। আল্লাহর পরে যার স্থান সে কে? কথা বলে না, পিতা ও মাতা। আল্লাহর পরে এই মানুষগুলো যদি আপনাকে এমন কোন আদেশ করে যেটা শরীয়ত পরিপন্থী, এমন কোন আদেশ মানা যাবে না। নিজের স্ত্রীকে স্বামী যদি বলে তুমি একটু খোলামেলা পোশাক পরে আমার সঙ্গে যেতে হবে, স্ত্রী এমন কোন আদেশ মানতে পারে না। কারণ শরীয়ত বহির্ভূত এমন কোন আদেশ কারোই মানা যাবে না। কোন পুলিশ প্রশাসন, অনেকেই তারা বলে থাকেন, ইতিপূর্বে যখন আমি গ্রেফতার হয়েছি জিজ্ঞেস করা হলো ধরলেন কেন, বলে উপরে নির্দেশ। তো উপরে নির্দেশে আপনি কাজ করছেন, আমি তো আমার উপরওয়ালার নির্দেশে আমি কাজ করছি ভাই, আমি তো আমার রবের নির্দেশে কাজ করছি। আল্লাহ তাআলা আমাকে কথা বলার শক্তি সামর্থ্য দিয়েছেন, ইলম যতটুকু থাকুক আমি দিচ্ছি। আমার ভাইয়ের ইলম আমার চাইতে বেশি, সে ধরুন উনি হয়তো এইভাবে বুঝাইতে পারেন নাই, সে যোগ্যতা আল্লাহ তাকে দেননি। কথার কথা আমি ছোট করছি না, খারাপ মন খারাপ করেন না। তাহলে আমি যে কাজটা করছি আমার মালিক আমাকে যাহা বলতে বলেছেন আমি তাহা বলতে বাধ্য। এখন আমি যদি তাহা না বলি আমার উপরওয়ালা খুশি তো? তারেক জিয়া দেশে আসে নাই, বিএনপির কথা বলেন না কেন? তারেক সাহেব যখন দেশে আসছেন নেতা কর্মীদেরকে নিয়ে রুদ্ধদ্বার বৈঠক করছেন, কিভাবে মাঠ পর্যায়ে ভোট করতে হবে দিক নির্দেশনা দিচ্ছেন। যারা নমিনেশন প্রাপ্ত হয়েছেন ধানের শীষের পুর থেকে যারা ভোট করবেন, ভাই কথা বলা যাবে না এখন, শেষ সময় ইম্পর্টেন্ট সর্বশেষ ফিনিশিং কথা, উনি তাদেরকে বৈঠক করে বুঝাইয়ে দিচ্ছেন এইভাবে জাতির সামনে ভোট চাইতে হবে আপনাকে, ইস্তেহারগুলো এইভাবে উপস্থাপন করতে হবে। এখন উনি যদি করতে ব্যর্থ হয় তাহলে ওনার আসনটা হারাবে। আর যদি গঠনতন্ত্রকে যদি বৃদ্ধাঙ্গুলি দেখাইয়া ওগুলো না বলাইয়া ওর উল্টা বিপরীত যদি কিছু বলে তাহলে দলের পদ হারাবে। কথা বলে না, কারণ দল যেই দিক নির্দেশনা দিচ্ছে আপনি মানেননি, বরং বৃদ্ধাঙ্গুলি দেখাইছেন, এজন্য দল থেকে বহিষ্কার। আমার মালিক আমাকে যেগুলো বলার জন্য আপনার কাছে দায়িত্ব দিয়েছেন, আমার ভিতরে ইলম দিয়েছেন, যা কিছু বলতে হয় এগুলো বলার জন্য আল্লাহ বলছেন তুমি বলো। তুমি জমিনে পড়ার আগে আমি আল্লাহ আমার কুদরতে তোমাকে উঠিয়ে নিব, তুমি বলতে থাকো। আমার মালিক উপরওয়ালার নির্দেশ, এগুলো যদি আমি না বলি, যেমন দলের কথা অমান্য করলে দল থেকে বহিষ্কার, আমার রবের কথা না বললে আমি উলামায়ে কেরাম থেকে আমিও বহিষ্কার। এজন্য হুঁশিয়ার, সাবধান। প্রত্যেক ব্যক্তিকে কথা বলার আগে চিন্তা করে বলতে হবে। আমরা জান্নাতের টিকিট এগুলো বাজেট আছে কথা আমরা বলবো না, কোনো ব্যক্তিকে কটাক্ষ করব না। আমরা চাই পার্লামেন্ট কোরআনী পার্লামেন্ট হবে। এটা বিএনপি যদি প্রতিষ্ঠিত করতে চায় ওয়েলকাম, আর কোনো প্রার্থীর দরকার নাই। আমি আমার ভোটটা আগে তারেককে দেব। কথা বলেন না কেন? আমরা চাই 55 বছরে জাতি শান্তি পায় নাই। কিয়ামত পর্যন্ত যদি আপনি বেঁচে থাকেন, কোরআনের শপথ করে বলে যাচ্ছে আপনার কাছে, কিয়ামত পর্যন্ত যদি আপনার হায়াত থাকে আর ডক্টর কামালের সংবিধান দিয়ে আপনি যদি দেশ চালান, কোশ্চিন কালো শান্তি পাবেন না, শান্তি পাবেন না, শান্তি পাবেন না। দুর্নীতি বন্ধ হবে না। ছোট চোর ঢোকে জেলখানায়, বড় চোর হয়ে বের হয়। আগে ছিল ছোট্ট না একটু ইটা উঠে চুরি করতো, এখন এক খোঁচায় লক্ষ কোটি টাকা কামাই করে। যেই ব্রিজে লাগবে রড 500টি, সেখানে ওই রডের বদলে এখন বাঁশ ঢুকে দেয়। যত দিন যাচ্ছে তত ডিজিটাল কায়দায় দুর্নীতি বেশি করছে। আর যদি কোরআনের আইন আপনি কোরআন দিয়ে যদি পার্লামেন্ট চালাইতেন, আর কয়েকটা কন্ট্রাক্টরে যদি হাত কাটা থাকতো, এরকম হাত লুলাচ্ছে
কে রে তোর খবর কি, তুই কি চুরি করছিলি নাকি? বলে হ্যাঁ, রংপুরের ওই রোডের কাজ করতে গিয়ে ওই পিসগুলো খাইছিলাম আর রড খোয়াগুলো খাইছি, ধরা পড়ছি, হাত কেটে দিছে। ওর দেখা দেখি আরো 10 জন কন্ট্রাক্টর বলবে বাপ রে বাপ, ওর হইছে যে অবস্থা আমার হবে একই অবস্থা, দরকার নাই চুরি টুরি করবো না, যা ভাগে পড়ে মই তাই কামো আর 5 ওয়াক্ত নামাজ পড়বো। ওর দেখা দেখি বাদ বাকি চোরগুলো সব ভালো হতে বাধ্য হয়ে যায়। পরিসমাপ্তিতে আল্লাহ ছাড়া অন্য কারো দাসত্ব করা যাবে না। আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, পিতামাতার সঙ্গে সদাচরণ করবেন। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এই তাফসীর আর আমি যাচ্ছি না। বিনয়ের সাথে আপনাদের কাছে মসজিদের উন্নয়ন কল্পে আমাকে তৃতীয়বারের মতো সম্ভবত আমি এখানে আসলাম। আমার ভাইকে চিনতে পারছি আপনাকে, এর আগেও আপনি আমার সাথে ছিলেন, তো আপনাদের খুব পরিচিতই মানুষ আমি। দেশব্যাপী যতটুকু চালাচ্ছেন আল্লাহ তাআলা চলছি। খুব ভালো লাগলো যে আজকের সভাপতি মহোদয় চেয়ারম্যান না, মাশাআল্লাহ, সব চেয়ারম্যান পালাইছেন, আমার চেয়ারম্যান আছেন, লিল্লাহি তাকবীর। যত মাহফিলে যায় সব চেয়ারম্যান পালাতে, একটাও নেই। কে আছে ভাই? ভারপ্রাপ্ত। কতদিন ভার আর লিয়া থাকবে? পালাইলি কেন তোরা? কথা বলে না, কথা বলেন না কেন? তোরা পালাইলি কেন? চেয়ারম্যান সাহেবরা পালাইলি কেন? তোরা তো ফেরেশতা ছিলি এতদিন, হঠাৎ করে শয়তান হলি কেমনি? পালাই তো ভালো মানুষ পালাই না, তো ভালো মানুষ বসে আছে পালাই না, তো তোরা পালাইলি কেন? বলে ঠিক মতো গম খাইছি আর টিন খাইছি আর বিধবাদের এই বয়স্ক মানুষদের কাঠগুলো কামড়ায় কামড়ায় খাইছি। কথা বলেন না কেন? এজন্য আমরা পরিষদ ছেড়ে পালাইছি। এজন্য শোনেন, আপনারা ভালো মানুষকে নির্বাচিত করবেন, এটাও ঈমানি দায়িত্ব। আমার ভাই যদি ভালো না হয় ভোট দিয়েন না। মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين। আয় আল্লাহ তাআলা, আমার সামনে পেছনে ডানে বামে যেদিকে তাকাই শুধু আপনার প্রিয় বান্দা নজরে পাই। হাদিস শরীফের ভিত্তিতে যতটুকু চেহারার দিকে খেয়াল করলাম, দেখলাম মাথার চুলগুলো সাদা হয়ে গেছে। ইয়া রব, দাড়ি মুবারক সাদা হয়ে গেছে। পর্দার অন্তরালে আমার মা বোন রয়েছেন, অনেক মা তাদের মাথার চুলগুলো সাদা হয়ে গেছে। সতী সাধবী পর্দাশীলা আমার বোন রয়েছেন গো মালিক। ইয়া রব, মেহেরবানি করিয়া আজকের জান্নাতের বাগান থেকে হাত তুললাম, জীবনের সমস্ত গুনাহ মাফ করে দাও। গুনামাকা চেহারাওয়ালা মানুষ জান্নাতের মেহমান হতে পারে না গো মাওলা। মেহেরবানি করিয়া আমাদের সকলের तमाम জীবনের গুনাহ মাফ করে দাও। আমাদের আব্বা নাই মা নাই, কত মানুষ দেখেছি আব্বা মার মতো মানুষ নজরে কোনোদিন পড়ে নাই। কত মানুষ দেখলাম মার মতো মধুমাখা চেহারাওয়ালা মানুষ। সারা বাংলাদেশ দেশের বাইরে ভ্রমণ করলাম, এমন মানুষ নজরে পড়ে নাই গো মাবুদ। মা আমাদেরকে ইতিম করে কবরের মধ্যে শুয়ে গেছে, মার কবরটা ভেঙে গেছে, শিয়াল গিয়ে সেখানে বাচ্চা ফুটাইছে। আল্লাহ তাআলা কবরের দিকে তাকাইলাম, কাপনের কাপড় নাই, হাড় হাড্ডি পর্যন্ত মিশে গেছে। মা কবর থেকে ডেকে বলে, বাবা আব্দুর রহিম, আমার লাশ নাই কিন্তু আমার রূহ এখনো জীবিত আছে রে বেটা। মালিক, মা বাবার জন্য দোয়া করছি, কবর আযাব হয়ে থাকলে মাফ করে দাও, কবরগুলো জান্নাতের টুকরা বানিয়ে দাও। কত মা বোন আমার হাতের সঙ্গে হাত তুলেছেন, তাদের মা বাবা নাই, মেহেরবানি করিয়া আব্বা আমার কবরে আযাব হয়ে থাকলে মাফ করে দাও। শ্বশুর শাশুড়ি, দাদা দাদি, নানা নানি, খালা খালু, পাড়া প্রতিবেশী, স্ত্রী সন্তান, পরিবার পরিজন, গ্রামবাসী মহল্লাবাসী যারা অন্ধকার কবরে শহীদ হয়েছেন, ইয়া রব মেহেরবানি করিয়া কবর আযাব মাফ করে দিয়ে কবরগুলো জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও। রব্বুল
রব্বুল আলামিন আপসীন নেত্রীকে গত কিছুদিন পূর্বে ইন্তেকাল করেছেন। আল্লাহ দেশের জন্য যা কিছু করেছেন, জাতির জন্য মঙ্গল যা কিছু করেছেন, এর বদৌলতে কবরে আযাব হয়ে থাকলে মাফ করে দাও। শরীফ ওসমান বিন হাদি ন্যায় ইনসাফের রাজনীতি শিক্ষা দিয়ে গিয়েছেন। সঠিক কথা জাতির সামনে কিভাবে বলতে হয়, স্বৈরাচার তাড়ানোর জন্য কি স্লোগান দিতে হয়, সেই সঠিক শিক্ষা দিয়েছেন। জালেমদের কাছে আল্লাহ শুটারের কাছে মাথা নত করে নাই, জীবনকে উৎসর্গ করেছেন। শরীফ ওসমান বিন হাদির কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও ইয়া রাব। বাংলাদেশের জন্য যারা জীবনকে উৎসর্গ করেছেন সকলকে কবুল ও মঞ্জুর করে নাও। দেশ ও জাতির কল্যাণের জন্য যারা জীবনকে উৎসর্গ করতে চান তাদের কবুল করো। সামনের পার্লামেন্ট কোরআনে পার্লামেন্ট হিসাবে কবুল করো। সামনের পার্লামেন্টকে কোরআনে ব্যক্তিত্বদের কবুল ও মঞ্জুর করে নাও ইয়া রাব। যেই পার্লামেন্ট গঠন করুক না কেন, সরকার গঠন করুক না কেন, ন্যায় ইনসাফের প্রতীক হিসাবে তাদেরকে কবুল করে নাও রব্বুল আলামিন। আজকের মাহফিলকে আল্লাহ তুমি কবুল করো। বক্তা, শ্রোতা, সভাপতি, সহ সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথিবৃন্দ, বিশেষ করে সভাপতি অসুস্থ, আমার বাম পার্শ্বের ভাই অসুস্থ, অনেকে দোয়া চেয়েছেন, অনেকেই চাইতে পারে নাই। সকলকেই পরিপূর্ণ সাফায়ে কুল্লিয়া দান করে দাও। সকলকে সুস্থতার নিয়ামত দিয়ে ভরে দাও। হায়াতের মধ্যে বারাকা দাও। যে দান করলো দানকে কবুল করো, করতে পারে নাই করার তৌফিক দাও। মসজিদ তোমার ঘর, অসমাপ্ত কাজ সমাপ্ত করার তৌফিক তুমি দিয়ে দাও। সকলকে পাঁচ ওয়াক্ত নামাজি বানাও, মসজিদমুখী বানিয়ে দাও। মা বোনদেরকে পর্দাশীলা বানাও। আমার মা আমার বোন কার মনে কি দুঃখ, কি কষ্ট, কি জ্বালা যন্ত্রণা মালিক তুমি ভালো জানো। অন্তরে দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা দূর করে দাও, তাদেরকে শান্তি দিয়ে দাও। নিঃসন্তানীদের দিয়ে কোলটাকে তুমি ভরে দাও আল্লাহ। আমাদের যাদের সন্তান অবাধ্য তাদেরকে বাধ্যগত করে দাও, আদর্শবান সন্তান হিসেবে গড়ে তোলার তৌফিক দিয়ে দাও। মাহফিল কমিটিকে আল্লাহ তুমি কবুল করো। আমার প্রিয় ভাইয়েরা বড় মহাব্বত করে আমাকে নিয়ে আসছেন, তাদের হায়াতের মধ্যে বারাকা দিয়ে দাও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাআল আবরার। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল العالمين واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم.